যারা এখনো ফেসবুক চালাতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। বর্তমানে ফেসবুক, ইউটিউব চালানো যায় ওয়াইফাই দিয়ে, কিন্তু ফেসবুক চালানো যায় না। কিভাবে ফেসবুক চালাবেন সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। দুটো পদ্ধতিতে ফেসবুক চালানো যাবে। প্রথমে আপনি ফোনটা হাতে নেবেন এবং প্লে স্টোরে ঢুকবেন। ঢোকার পরে প্লে স্টোরের সার্চে গিয়ে সুপার ভিপিএন লিখবেন। লেখার পরে দেখবেন সুপার ভিপিএন, ফাস্ট ভিপিএন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ইনস্টল করবেন। ইনস্টল করতে কিছুটা সময় লাগবে, কিছুটা সময় নিচ্ছে। যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য কিছুটা সময় নেয়। ইনস্টল হয়ে গেছে, কিছুটা সময় নিতে হবে। এই ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করবেন। ওপেন করার পরে এরকমটা ইন্টারফেস হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর ওপেন লেখার উপরে ক্লিক করে দিবেন। লোডিং হচ্ছে। কিছুটা লোডিং হচ্ছে, কিছুক্ষণ পরে আর একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, চলে আসছে। এখানে ডন্ট শো অ্যাগেন, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। লোডিং হচ্ছে। জানেন আমরা তো ওয়াইফাই দিয়ে কাজ করি, একটু লোডিং হচ্ছে। তারপর আছে এখানে অটো সিলেক্ট। এই অটো সিলেক্টের জায়গায় আমরা সবাই ইউএসএ সিলেক্ট করব। হ্যাঁ, ইউএসএ সিলেক্ট করার পরে এখানে কানেক্টেড লেখা আছে, এই কানেক্টেডে দিব। ওকে আছে, ওকে দিব। হ্যাঁ, কানেক্টেড হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে। কিছুটা সময় নিতে হবে। কিছুটা সময় নিতে হবে। ওয়াইফাই স্লো কানেকশন তো, তাই একটু সময় নিচ্ছে। হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে, এখানে লেখা আছে কানেক্টেড ইউএসএ, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে পরে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি দেখবেন আপনার ওই সিম নেটওয়ার্কের পাশে বিপিএন লেখাটা চলে আসছে। চলে আসার পরে আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার ফেসবুক সচল হয়ে গেছে, আপনি ফেসবুকটা চালাতে পারবেন। এভাবেই আপনি ফেসবুক চালাতে পারবেন। যে কোনো ফেসবুক চালাতে পারবেন এবং মেসেঞ্জারও চালাতে পারবেন। ঠিক আছে, এ হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন। মোবাইলের সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গ্রামীণ ফোন ও রবি, আমি দুটো সিম চালাই, গ্রামীণ ফোন এবং রবি। আপনার যেই সিমটায় নেটওয়ার্ক আছে সেই সিমটা সিলেক্ট করবেন। আমি রবি সিলেক্ট করলাম। তারপরে দেখবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর রবি ইন্টারনেট, আমি রবি ইন্টারনেট চালাই, যেহেতু আমার রবি ইন্টারনেট কানেক্টেড দেওয়া আছে। নিচে লেখা আছে এমএমএস, এখানে রবি এমএমএস আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেম, এপিএন,
হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলো আছে। এখানে আপনি নিচে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখবেন এপিএন প্রোটোকল। এই প্রথম এপিএন প্রোটোকল একটা ক্লিক করেন, ক্লিক করার পর আছে IPv6, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আছে পরেরটা আছে এপিএন রোমিং প্রোটোকল, এখানে যাবেন, যাওয়ার পরে IPv6 এখানে সিলেক্ট করে দিবেন। আমি একটা কথা বলে রাখি, এই যে এই যে পদ্ধতিটা মোবাইল নেটওয়ার্কের সেটিংয়ের মাধ্যমে যে পদ্ধতিটা, এটা সব মোবাইলে কাজ করে না, তবে ট্রাই করে দেখতে পারেন। এই অনেক মোবাইলই এই কাজটা করে, অনেক মোবাইলই এভাবে সেটিং করে ফেসবুক চালানো যায়। এভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন। এভাবে যদি না পারেন, ভিপিএন দিয়েও আপনি মোবাইল নেটওয়ার্ক চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন।